হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার সঙ্গে ইদিকাও কিন্তু এই থাইল্যান্ডে আর কি উড়াল দিয়েছে বলা যেতে পারে, বা গেছে একসাথে, এবং তারা ওখানে একসাথে কিছু একটা করবে এটুকু তো বোঝা যাচ্ছে। একটা গানের শ্যুট হতে যাচ্ছে যেখানে দেব এবং ইদিকা দুজনেই কিন্তু সেই থাইল্যান্ডে থাকবেন। ঠিক আছে, মানে কেন এই কথাটা বলছি, কারণ এটা দেব ফ্যানস্পিক থেকে বেরিয়েছে। এই ছবিটা তো আমরা সবাই দেখেছি এতক্ষণ ধরে, দেবদার সাথে ছবিটা, কিন্তু আমরা ইদিকার ছবিটা কিন্তু দেখিনি। ইদিকার সঙ্গে ছবিটা আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে, নাও এটা দেখিয়ে দিলাম। ইদিকাও কিন্তু যাচ্ছে। এবার দেভিয়ান্সের কি বক্তব্য জানো? দেভিয়ান্সের বক্তব্য হচ্ছে কিশোরী 2.0 নিয়ে। সবাই বলা বলি করছে কিশোরী 2.0 কথা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে 2000 সালের গল্প তো এটা নয়, 2011 সালের গল্প না, 2025 সালের গল্প এটা না, তাহলে কিশোরীর মতন গান কী করে আসবে? কিশোরীর কথাগুলো ভালো করে শোনো। কিশোরীর মতন গান কিন্তু আমার মনে হয় রঘু ডাকাতে অবশ্যম্ভাবী রাখা খুব 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 জরুরি, থাকলে খুব ভালো হয়। মানে সোনা বরণ রূপকোনার কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কোনা তুই রাতের শেষ। কন্যা, এত সুন্দর লাইন, এত সুন্দর সেখানে লিরিক্স, সেগুলো না অ্যাকচুয়ালিতে আমার মনে হয় 200 বছর আগেও এরকমভাবেই আমরা, মানে কেশ বলা হচ্ছে, চুল বলা হচ্ছে না, কুচ্চ বরণ কেশ, এমন লাইন ব্যবহার করা হয়েছে, এত সুন্দর বাঙালিয়ানা ব্যবহার করা হয়েছে কিশোরীর ভিতরে। সেটা না মানে আজকের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, কালকের জন্যও ততটা অ্যাপ্রোপ্রিয়েট, 200 বছর আগের জন্যও ততটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা অ্যাকচুয়ালি বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার জায়গাকে নিয়ে যেহেতু গানটা, তাই কিশোরীর মতন একটা গান থাকলে কিন্তু মন্দ হয় না। এবং এই যে ব্যাংককের গানটা, এইটুকু তো বোঝা যাচ্ছে এটা জুটির গান হতে চলেছে। নাহলে ইদিকা কেন একা একা গেল? মানে ইদিকার কোনো কাজ নেই, দেবদা একা একা গিয়েছেন। দেবদা যদি আলাদা করে একটা মানে পেপি নাম্বার, ডান্স নাম্বার বা এরকম ধরনের কিছু শ্যুট করতে যেতেন, তাহলে কিন্তু দেবদা একাই যেতেন, ইদিকাকে কেন সঙ্গে নিয়ে যাবেন? ইদিকাকে যখন সঙ্গে নিয়ে গেছেন, তাহলে দেব আর ইদিকা এই জুটিটার কিন্তু একটা গান, এটা কিন্তু আবারও ক্লিয়ারলি ফোকাসড হচ্ছে, এবং সেটা কিন্তু একটা গ্র্যান্ডারওয়ালা কমার্শিয়াল গান। এইটুকু বোঝা যাচ্ছে। বিদেশের মাটিতে গিয়ে রঘু ডাকাতের মতন সিনেমাতে কমার্শিয়াল গান, ভাই এক্সাইটমেন্ট আলাদা লেভেলে বেড়ে যাচ্ছে। আচ্ছা চলো, এবার যে জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অলরেডি ফিরদৌসি বলে একজন, তিনি কিন্তু ডাকাত দলের হিসেবে ছিলেন। তো তিনি কি বক্তব্য রেখেছেন সেটা থেকে কিন্তু প্রতিবেদন বেরিয়েছে। তিনি অলরেডি অনেক কিছু জানিয়েছেন অ্যাবাউট রঘু ডাকাত, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়ান বাই ওয়ান। দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছে, এটা আনন্দবাজার থেকে বেরিয়েছে ফিরদৌসের বিষয়টা, এইটা হচ্ছে বিষয়। আর ও কিন্তু মানে বিনোদিনী তো একটা চরিত্র করেছিল, এই যে ছবিটা দেওয়া হয়েছে, পড়ি হ্যাঁ একটু। লিখেছে সোহিনী সরকারের সঙ্গে মিল, রূপা গঙ্গোপাধ্যায়ের মেয়ে ছাড়াও রঘু ডাকাতে ডামি হওয়ার ডাক পেয়েছি ফিরদৌসি বসু। রুক্মিণী মৈত্রের সঙ্গে নটি বিনোদিনী ছবিতে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। রুক্মিণীর মুগ্ধ ফিরদৌসি বসুর অভিনয়, তখন তিনি নজরে পড়েছিলেন প্রযোজক দেবের। ডাক পান রঘু ডাকাত ছবিতে, সেই খবর ফিরদৌসি প্রথম জানিয়েছিলেন আনন্দবাজার.comকে। সম্প্রতি ছবির শুটিং শেষ হয়েছে। টানা 5 দিন দেব, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ইদিকা পাল সহ তারকা অভিনেতাদের সঙ্গে ওঠা বসা শুটিংয়ে। কেমন সেই অভিজ্ঞতা জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ফিরদৌসি পর্দার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেন, সেখানে হাত ভেঙে ফেলেছেন, যদিও তার কণ্ঠে ব্যথার লেশ মাত্র নেই। রঘু ডাকাত এর কথা উঠতেই উল্টে গলায় উচ্ছ্বাস। ফিরদৌসি বললেন, আমার সঙ্গে সোহিনী সরকারের অনেকেই মিল খুঁজে পান। নটি বিনোদিনীর প্রিমিয়ারে অনেকে পিছন থেকে দেখে সোহিনীদি বলে ডেকেও ছিলেন। দেবদার প্রযোজনা সংস্থাও একই কথা বলেছে। দেব রূপা সোহিনীর সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। অভিজ্ঞতার ঝুলি অনেকটাই তাই পূর্ণ বক্তব্য অভিনেত্রী। তারপরেই ফিরে এসেছেন নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে। পর্দায় রূপা গঙ্গোপাধ্যায় ডাকাত মায়ের চরিত্র অভিনয় করবেন রূপা গঙ্গোপাধ্যায়। তার অধীনে অনেক ডাকাত মেয়ে, আর দেব তার সঙ্গে পর্দা ভাগ করবেন না। আর দেব তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন না, প্রশ্ন শুনেই আগে আশ্বস্ত করেছেন অভিনেত্রীর কথায়, আমার সমস্ত দৃশ্যই দেবদার সঙ্গে। ও হো, আলাদাই মস্তি ভাই, এইটার জন্য ওয়েট করে, সমস্ত দৃশ্যই দেবদার সঙ্গে। মানে দেখো, আমি যে কোনো খবর পড়তে গেলে যদি দেবদা সেখানে থাকেন, তাহলে আমার একটু বেশি এক্সাইটমেন্ট হয়, নাহলে সেটা এত কষ্ট করে পড়ার কোনো মানেই হয় না। না আমি সবাইকে সম্মান করছি, বাট দেবদা ইজ, মানে এই ক্ষেত্রে বলছি, মানে আমি ফিরদৌসিকেও সম্মান করছি, বাট দেবদার একটা ব্যাপার আছে না, বুঝতেই পারছো, দিলসে দেবিয়ান ভাই। যাই হোক, দিলসে দেবিয়ান থেকেই পড়ছি। হ্যাঁ,
ওর সঙ্গে প্রথম অগ্নিশপথ এর পরিচালক প্রবীর নন্দী আমার দাদু। ওরে সাবাস। সে কথা জানাতেই দেবদা অবাক, তারপর খুশিতে ফেটে পড়লেন। রঘু ডাকাত হয়ে উঠতে গিয়ে দেবকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কথা শেষের আগে মুখের কথা কেড়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি প্ররিশ্রম তো করেইছেন, প্রত্যেকটি ছবিতে নিজেকে দেবদা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নতি ওর প্রত্যেকটি কাজে ছাপ ফেলেছে। 5 দিনের টানা শুটিংয়ে একদিনের জন্য তাই প্রযোজক অভিনেতাকে বসতে দেখেননি, আড্ডা দিতে দেখেননি, খাওয়া ঘুম সবই নাকি প্রায় ভুলতে বসেছিলেন অভিনেতা। এই কথাটা যখন বোলপুর শ্যুট হচ্ছে, যখন ঝাড়খণ্ডে শ্যুট হচ্ছে, সে সমস্ত জায়গায় যখন শ্যুট হচ্ছিলো তখন আমরা বলেছিলাম, কারণ ইনসাইডার আপডেট সেরকম বলছিল, এক্সক্লুসিভ আপডেট সেরকম বলছিল। তো কোথাও গিয়ে আজকে এটা খুব ভালো লাগছে যে আজকে একটা অভিনেত্রীর মুখ থেকেও সেম কথাটা শুনতে পাচ্ছি যে ইয়েস, উনি আড্ডা মারেন না সেটে গিয়ে, উনি কোনো গল্প করেন না আর সেটে গিয়ে, উনি এতটাই কাজের জন্যে ডেডিকেটেড। যাই হোক, পরবর্তী লাইনটা পড়ি। লেখা হয়েছে যে আড্ডা দিতে দেখেননি, খাওয়া ঘুম সবই নাকি প্রায় ভুলতে বসেছিলেন অভিনেতা। প্রযোজকের মতোই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় মাটির মানুষ। শক্ত দৃশ্য শুটিংয়ের আগে বারে মহড়া দিয়েই নিয়েছেন। যার সঙ্গে এত মিল সেই সোহিনীর সঙ্গে ফিরদৌসির বন্ধুত্ব হলো। হ্যাঁ হলো। সোহিনীদি শোনে আর হেসে গড়িয়ে পড়ে। ছবিতে তিনি আর ইদিকা নায়কের 2 নায়িকা। মানে অলরেডি এখান থেকে আরও একটা জিনিস ক্লিয়ার হলো যে ইদিকা পাল দেবদার নায়িকা এবং তার সঙ্গে সোহিনী সরকারও কিন্তু দেবদার নায়িকা। তো ভাই, গল্পটা যে কোন দিকে যাচ্ছে, রঘু ডাকাতের 2 নায়িকা, তারপরে বিদেশে গান শুটিং, তারপরে ইদিকা যাচ্ছে বিদেশে দেবদার সাথে গান শুটিং করতে। সিরিয়াসলি বলছি, রঘু ডাকাত নিয়ে আমি যতটুকু যে জানি এগুলোর কোনো জানা ছিল না। তো ব্যাপারটাকে কতটা মাস কমার্শিয়াল করা হচ্ছে সেটা তোমরা নিজেরাই এবার বুঝতে পারছো। তো আমায় আলাদা করে আর কিছু বলতে হবে না, কারণ রঘু ডাকাতের কোনো স্ত্রী, কোনো নারী কিছুই আমরা জানি না। তো সেক্ষেত্রে এখানে যে এত সুন্দর করে নায়িকার অ্যাঙ্গেলটা রাখা হয়েছে এবং 1 নয় 2 এবং ডাকাত মায়ের যে অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, এগুলো সব ফিকশনাল আমার মনে হয়। এবং এই ফিকশনাল জিনিসপত্রগুলোকে কত সুন্দরভাবে করতে পারছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে কতটা মাস মশালা হতে পারছে, গ্রামে গঞ্জে মফস্বলে এবং শহরে সর্বত্র কতটা কাঁপাতে পারছে রঘু ডাকাত। এখান থেকেই কিন্তু প্রমাণ পাবে যে সিনেমাটা কত বড় স্কেলের সিনেমা হয়েছে, সিনেমাটা কত সিটিমার সিনেমা হয়েছে এবং সিনেমাটা কতটা বেশি সাধারণ দর্শকের জন্য বানানো সিনেমা হয়েছে। রঘু ডাকাতের গল্প একটা সেক্টর অফ অডিয়েন্সের ভালো লাগতে পারে, কিন্তু এখানে সিনেমাটা যেভাবে বানানো হচ্ছে তাতে আমি গ্যারেন্টি বলতে পারি ওই 2 বছরের বাচ্চাও যদি সিনে এমন কিছু ঘটবে না, মানে পুষ্পা দেখাতে নিয়ে যাও তুমি 2 বছর বাচ্চাকে, ও হাঁ করে সিনের দিকে তাকিয়ে থাকবে, বুঝতে পারবে না হয়তো কিছু, কিন্তু দেখতে থাকবে। রঘু ডাকাত ঠিক সেরকম একটা ছবি হতে চাচ্ছে যে সিনে যা ঘটবে বাচ্চাটা 2 বছরের বাচ্চাটাও বুঝবে এবং 80 বছর 90 বছরের বৃদ্ধও যদি দেখতে যায় তার কাছেও এমন কিছু দৃশ্য ঘটবে। এত সহজ সরলভাবে গল্পটা বলা হচ্ছে, এত সহজ সরলভাবে থাকবে জিনিসগুলো এবং এত মজাদার স্পেকটাকেল জিনিসপত্র থাকবে, এত মজাদার জিনিসপত্র উঠে আসবে সিনেমার ভিতরে যে পাবলিক খুশি হয়ে যাবে। মানে সেটা বৃদ্ধ মানুষও হবে, এটা কেন জানি না আমার মনে হচ্ছে, কারণ এগুলো যা এলিমেন্টস ঢোকানো হয়েছে, এই টপিংসগুলো কিন্তু মারাত্মক। মানে বিদেশে গান শুটিং, ইদিকার সাথে দেবের কেমিস্ট্রি, এটা অলরেডি একটা মানে খুব নোন কেমিস্ট্রি আর কি, নোন পপুলার জিনিস। কিশোরী 2.0 আমরা বলতে পারি। জাস্ট জোকস পার্ট, আমি এমনি বললাম। তার সঙ্গে সঙ্গে তুমি বলো না আজকে সোহিনী সরকার, সেও কিন্তু দেবের হিরোইন, মানে দেবের নায়িকা হতে যাচ্ছে। দেবের 2 নায়িকা রঘু ডাকাতে, দারুণ ভাই। আরে ভাই, ফুল টু সিটিমার কমার্শিয়াল এবং যেসব ডায়লগ ফায়লগ শুনতে পাচ্ছি ভাই, বারবার বলছি সিটিমার কমার্শিয়াল জিনিসপত্র হতে চলেছে। মাসি ডায়লগস দেবে রঘু ডাকাত এসে, যাতে তোমরা সিটি মারবে, চিৎকার করবে, অ্যাকশন করবে, যেটা দেখে তোমরা মস্তি পেয়ে যাবে আর নাচবেও। কারণ জয় কালী জয় মা কালী মা অলরেডি শ্যুট হয়ে গেছে আর এখন অলরেডি ব্যাংকক বা থাইল্যান্ডে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং দেব এবং ইদিকা সেখানে একটা নাম্বার থাকবে। এই জুটির একটা গান থাকবে, এবার রোম্যান্টিক গান নাকি ডান্স নাম্বার নাকি কি, এবার তোমরাই বলো। আমি তো কিশোরীকে রোম্যান্টিক ডান্স নাম্বারের ভিতরে ফেলবো, এবার সেরকম একটা গান যদি হয় জমে যাবে ভাই, জমে যাবে, আলাদাই জমে যাবে।
তবে দেখা যাক, এই বিদেশের গান শ্যুটের ব্যাপারটা অনেক বছর বাদে বাংলা ছবিতে আবার হচ্ছে, কারণ মানে সেইভাবে আর কি সেই ওয়েতে আর কি হচ্ছে, কারণ বিদেশে গান শ্যুট মানে দেবদা ওয়ান্স আপন এ টাইম এমন একটা সুপারস্টার ছিল, সে হচ্ছে বিদেশে গান শ্যুট করার জন্য ব্যস্ত থাকতো, মানে প্রত্যেকটা গানের জন্য 4-5টা গান হতো, প্রত্যেকটা গানের জন্য বিদেশে গিয়ে শ্যুট করতো। তো সেটা একটা নস্টালজিয়া কিন্তু অ্যাকচুয়ালিতে। দেখা যাক রঘু ডাকাতি কীরকমভাবে কী আসে, কীভাবে সেটা প্রেজেন্টেশন হয়, কারণ এই প্রেজেন্টেশনটা দেখার জন্যই আমরা ওয়েট করে বসে আছি। কারণ দেখতে আমি গ্যারেন্টি লোকে দেখে কখনো মনে হবে না মা এই সিনেমায়, যারা এখন ভাবছে না এই সিনেমায় বিদেশের গান, লোকে দেখবে আরে সাবাস কী করেছে, এইটা লোকে বলবে, আমি গ্যারেন্টি বলতে পারি। এটা কোথাও গিয়ে আমার মানে এটা আমার মন বলে, কারণ ওটা দেবদাস সিনেমা ভাই, ওই মানুষটা জানে কীভাবে একটা সিনেমাকে প্যাকেজিং করতে হয় আর কীভাবে একটা সিনেমাকে বানাতে হয়। কারণ উনি যা মানে রীতিমতো যা ক্রিয়েটিভ ডিরেকশন দিয়েছেন আগের ছবিতে খাদান, সত্যি ভাই কাবিলে তারিফ, স্যালুট। আমি দেবদাকে বারবার, আমি দেবদাকে নিজে বলেছিলাম যখন মানে আমি ইন্টারভিউটা নিয়েছি তখনও দেবদাকে বলেছিলাম, দাদা তোমার ক্রিয়েটিভ ডিরেকশন নিয়ে কথা হয়। দেবদা বলছে আমি ক্রেডিট চাই না, বাট আমি তো বলছি সেই মানুষটা ক্রিয়েটিভ ডিরেকশন রাধারানীতে তুমি দেখবে দেবদার নিজে হাত দেখিয়ে এরকম বসাচ্ছে করছে, মানুষটা করেছে ভাই অনেক, খেটেছে ভাই অনেক, তাই না? এবং এই মানুষটা কিন্তু প্রত্যেকটা ফিল্ডে থাকে, এই কথাটা নিজেই বলেছিলেন দেবদা। যাই হোক, সিনেমাটা আশা করি প্রচণ্ড আপন হতে যাচ্ছে, রঘু ডাকাতের সাথে অনেকটা জুড়ে থাকার মুহূর্ত তৈরি হবে হয়তো। বারবার প্রতিটা ভিডিওতে বলে যাই, এই ভিডিওতেও বলে যাই যে এত মাসি করে বানানো হচ্ছে যখন, ভাই বেঙ্গল 2 চাই, এবং সেটা খাদানের থেকে বড় লেভেলে কিছু চাই, এমন কিছু হোক যাতে লোকে পাগলা হয়ে যায়, লোকে ছিটকে যায়, উড়ে যায়, পাগল হয়ে যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।